এই রাতের বেলা জিজ্ঞেস করছি, গোটা ভারতবর্ষটাই যদি মন্দির হয়ে যায়, তবু আমাদের আল্লাহর নাম চলবে না, বন্ধ হবে। আল্লাহু আকবার, ছড়ে বলুন। না না না, আমি দিয়ে দিই আগে। আমি তো আপনাকে বলতে বলিনি, ওনাকে বলিয়েছেন কে? আল্লাহ। এই জবানটা কার? আল্লাহ। এই জবান আজিজুর নয়, এই জবান হলো আল্লাহ। তাই আমরা আল্লাহ গুণকীর্তন করবো প্রথমে, কেউ যেন ফাঁকি দেবেন না। এই রাতের বেলা যে বাড়িতে বসেছিলাম একটু আগে, আমি এসেছি 12টার কিছু পর, আমার ওয়াদা ছিল আহমদুল্লাহ ভাইয়ের সাথে ঠিক সময়ের আগে আপনাদের খিদমতে। যে বাড়িতে বসেছিলাম একটু আগে, ওই বাবাজি গিয়েছিল দেখা করতে। ওই বাড়িওয়ালির একটা মেয়ে, আমার বোনকে হঠাৎ করে একটি দুর্ঘটনার শিকার হয়ে গেছিল। ও হচ্ছে শয়তানের প্ররোচনা। শয়তান মানুষকে প্ররোচনা দিয়ে তাকে কুপথে নিয়ে যায়। আমার বোনটি একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছিল। তার রুহের মাগফিরাতে আমি একটু আগে দাঁড়িয়ে জিয়ারাত সেরে এসেছি। আমি বিশ্বাস করি আমরা সবাই আল্লাহর বান্দার বান্দি। বান্দা ভুল করলে মাফ করে দেয় কে? আল্লাহ। আরে চিল্লা বলুন আল্লাহ। এই জমিন কার? আল্লাহ। সেই আল্লাহর নামে একবার স্লোগান দেব। গোটা লালপুর গ্রাম, বৃহত্তম গ্রাম আমি ধরে নিলাম, আমি জানি না, একবার এসেছি, এর মাঝেও আমাকে অনেকবার ফোনও করেছিল, সুযোগ হয়নি। গোটা লালপুর শহর, সম্ভবত এটা গোঘাট থানা, সম্ভবত, তার মানে কামারপুর পেরিয়ে সোজা আরামবাগে যাওয়ার পথে পড়বে গোঘাট থানা। আমরা সবাই মিলে সৌরভের মাইকের দ্বারা আল্লাহর নাম পৌঁছে দিতে চাই। কেউ যেন ফাঁকি দেবেন না ভাই, আওয়াজ দিয়ে বলবেন তো নারায়ে তাকবীর। আর একটু জোরে বলবেন। আমি একবার চিৎকার করে বলে দিই, লালপুর গ্রামের হিন্দু মুসলমানের মিলনের, সাম্প্রদায়িক সম্প্রীতির মহান ইসলে সভা। আরে জোরে বলুন জিন্দাবাদ। ঈদ হয়েছে, চারিদিকে চেয়ে দেখো খুশি এসেছে। আয় 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 তোরা লালপুরিয়া, দলে দলে বসে আছি লালপুরের ঈদগায়। আল্লাহুম্মা সাল্লি রমজানের ওই রোজার শেষে, এই বাবাজি পা লম্বা করে দেন। আরে আপনার লম্বা করে দিতে বলছি ফোটাচ্ছে। আমি বলো ওয়াজ করবো না। আমি রাত 1টা বাজে, এতক্ষণ ধরে বসেছিলেন আপনারা। ফুরফুরার হুজুর বলেছেন, বাংলাদেশের মেহমান বলেছেন, মাঝখানে আরো একটি সুন্দর ছেলেটি পড়াশোনা করছে, এরা নতুন বেরিয়েছে, বাজারে বেরোচ্ছে, এদের জন্য দোয়া রাখতে হয়। আমি গুনাহগার, আপনাদের আবেদন করছে এই রাতের বেলা পাটা লম্বা করে দিন আব্বা। বলছি দিতে আমার দিকে, আজকে কি আশ্চর্য, বলছি দিতে, কেন আরাম করে না বসলে কষ্ট হয়। লম্বা করুন, আমি ওয়াজ করবো না, বলো লম্বা করুন, আরো আপনি করুন। এ বাবা পা গুটিয়ে নয়, পা লম্বা করে দিন আমার দিকে। আমি তো আর কাবা নই, কাবা শরীফের দিকে পা লম্বা করা যায় না। আমরা কাবা শরীফ এই দিকে, কাবা কোন দিকে? তাহলে আমার দিকে পা দিতে দোষ নেই।
সব ভাই মিলে আমার দিকে যার যেমন শরীর, আমার যুবক বন্ধুরা যারা জিন্সের প্যান্ট পরেছ, এই যে মালটা যেই পরিয়েছ, এই মাল পরিয়েছ কেন? এই কেউ পরে ওর মধ্যে জানিয়া জিন্সের প্যান্ট পরিয়েছ, হাওয়া ঢোকে না পাগলা। এই ওর মধ্যে যে মাল করিয়াছে তার মানে শুক্রকীট। ওই টাইট জিন্সের প্যান্ট আর জানিয়া পরলে ওর মধ্যে হাওয়া ঢোকে না, আর হাওয়া না ঢুকলি খোকা শুক্রকীট মারা যায়। শুক্রকীট বোঝো? শুক্রকীট মানে পোকা, যেটা মেয়েদের ডিম্ব করছে ফার্টিলাইজ করি বাচ্চা হয়। এই জন্য ওই জিন্সের টাইট প্যান্ট আর জানিয়া পরায় 50% ভারতীয় এদের বাচ্চা হচ্ছে না। খুব সাবধান, তেরানা, গুটখা, গাবা, শিকড় খাবে না। এ যত খাবে তোমার শুক্রকীট তত মারা যাবে খোকা। ওরা পরিকল্পিত ভাবে ওই শিকড়ের সাথে এক রকমের সুবারি মিশিয়ে দেয়, যেটা পুরনো পচা মাল। ওই মালে আর এক রকম মাল ছেড়িয়ে দেয় পাগলাগুলো। মুরত নেই, জিন্সের প্যান্ট পরিয়াছে, পা ছেড়ে দিয়ে লম্বা করে বসো।